তোর বাপ কি এত ভিখারি? আজকে জামাই ষষ্ঠীর দিনে তোর নিমন্ত্রণ করতে পারলো নাই? নতুন বিয়া হয়েছে, এখন 1 বছর হলো নাই, এটাই আমি অবস্থা। কাল দিন ছেলে হবে গায়ের হবে, কিছুতে দায়িত্ব লিবে নাই তোর। কি করবো বলো মা, আমার বাবার ঘরে সত্যি অনেক গরিব। তো অত গরিব বলে জানতাম, গরিব গরিব জানতাম, ভিখারি বলে জানতাম না বাবা। বাবারি কত বেলা হয়ে গেল। হ্যাঁ, ছোট বউটা ঘুমাচ্ছে এখনো, আর বড় বউটা সব কাজ হয়ে গেল। ছোট বউটাকে আর বলে বলে পারলাম না, দেখি না উঠালে মহারানী উঠবে না। বউ, এ বউ, কই গো? দেখি ঘরটাতে ঢুকি, দেখি। হ্যাঁ গো, বাবা তোকে রোজই বলতে হবে আর রোজই উঠাতে হবে, তোমায় তো উঠবি। হ্যাঁ, অল্প নিজের বুদ্ধি নাই যে বেলা হলো, শ্বশুর ঘর বটে, আমার যাটা একাই সব করে মরছে, অল্প উঠি জলদি জলদি। তোকে রোজই ডাকতে হবে। একদিন হলো, 2 দিন হলো, ঠিক আছে, নতুন নতুন আছিস, ততদিন তো হইলো বিয়া হওয়া। হ্যাঁ, আমি বুঝতে পারি না কি বলো, অন্ধকার লাগে না ঘরটা। ফোনটাতে ইয়া দিয়ে রাখবি, টাইম দিয়ে রাখবি, ডেলি ডেলি আমি ডাকতে লাগবো। আর ও আজকে সব করছে করছে, ঠিক আছে, রোজই করবে বল? কারণ কাল দিন যায় যায় ঝগড়া হবে, হিংসা হবে। ও তো বলবে কি যে রোজে আমি করব আর ছটকি রোজেই ঘুমাবে। ঠিক আছে, আমি রোজ রোজ ডাকতে আসবো না, আজকে শেষ বলে দিলাম। কাল থেকে আবার নিজের উঠবি আর নিজের কাজ ধান্দা গুলো করবি। সংসারটা দুজনকারই বটে, মিলেমিশে করবি তবে না ভালো লাগবে। যাচ্ছি সব কাজ করে দেবো। যা জলদি উঠ, রোজই তোকে ডাকতে হয়। দিদি, বলি বল। তোমার সব কাজ হয়ে গেল? হ্যাঁ, এই তো দুয়ারটা জিটালে হবে। তুই তো বেলা করে উঠলি। হ্যাঁ, আমার বেলা হয়ে গেল, সে ঘরটা বুঝতেই পারি না বেলাটা। তো দাও আমি ঝাঁটাই দিচ্ছি। না না, হয়ে গেল, শুন তুই গুটা গুলো খুঁড়া। হ্যাঁ, মা আমাকে অনেক বক ছিল, বলছে তুমি একাই কাজ করছো, আমি ঘুমাচ্ছি। মায়ের কথাটা ছাড় না, মা তো অমনি বলবে কে, বুঝলি? একটু দেরি হলো না, সেজন্য তোকে মানে বকলো। আমি সব কাজ করে দিয়েছি, যা তুই গুটা গুলো উঠাই দে, আর তারপরে একটু নাস্তার ব্যবস্থা করে। ঠিক আছে, আমি ঝুড়িটা নিয়ে আসছি। এই বড় বউর ফোনটা বাজছে। বড় বউ, এ বউ, এরা শুনতেও পাবে না। এ বউ, এ ফোনটা। হ্যাঁ, কে ফোন করছে দেখ, ও আমার মা বটে। দেখ কথা করে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ গো, বল। এই তো বাসন টাসন এখন ধোয়া হইলো, তো ওইটাই ঢুকাই দিছিলি বাসনগুলো। হ্যাঁ, ভালোই আছি আমরা, তোরা ভালো আছি না? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই ভাবছিলি যে তোরা কখন ফোন করবি জামাই ষষ্ঠী। আমি জানি যে তুই 2 দিন পরে ফোন করবি। ও, ঠিক আছে তাইলে। হ্যাঁ হ্যাঁ, তোর জামাই আর আমি চলে যাব। হ্যাঁ, ঠিক আছে মা, রাখ। হ্যাঁ, ভালোই বটে, মা বললো কিছুদিন ঘুরে আসবো জামাই ষষ্ঠীর বাহানায়। মা গো, মা কি করছো? এই জলগুলো খালি হাঁড়ি গুলো রেখে দিয়েছিস। না, আমার মা না ফোন করেছিল। কি বলছে? জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ দিল তোমার ছেলেকে আর আমাকে। হ্যাঁ, আমি জানতাম বিহাইন্ড প্রত্যেক বছর জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে, কোনো বছর বাদ যায় না। ওই জন্য মনটা অনেক ভালো লাগছে, যে মা ফোন করলো যাবো। না না, যা যা যা, এটা জামা পিটির পড়াবাই বটে বল। হ্যাঁ, যাবি, ভালো করে থাকবে। আর শুন, তোর আমার বেটাকে বলে দিবি যেন ভালো করে জিনিস নিয়ে যায়, মাছ মিষ্টি, তোর মায়ের জন্য শাড়ি, সবকিছু নিয়ে যায়। তোর বাবা আসুক, তাহলে আজকে আমি সন্ধ্যাবেলা বাজার চলে যাচ্ছি। তোর বাবা আসুক, তোর বাবার কাছে পয়সা নিয়ে আমি দিয়ে দিবো। ঠিক আছে? আর ভালো দেখে তোর মায়ের জন্য শাড়ি নিবি, আর বড় দেখে মাছ নিবি, আর মিষ্টি নিবি, দই নিবি। তাহলে আমার ভাইয়ের জন্য আসবে জামা নিলে হতো না? হ্যাঁ, তোর ভাইয়ের জন্য তোমার নিয়ে নিবি। ঠিক আছে, পয়সা আমি দিয়ে দিবো, বুঝলি? 5টা লোক দেখবে যে আমার বেটা যাচ্ছে শ্বশুর ঘর জামা ষষ্ঠী করতে। যা। ঠিক আছে মা, তাহলে তোমার ছেলেকে আমি ফোন করে দিচ্ছি। হ্যাঁ, আর কে জানে কি ছোটকিটার বাপের ঘর থেকে নিমন্ত্রণ করবে না এখনো? না গো, করবে, ওর প্রথম বছর বটে, ও কেন করবে না? দেখবে ঠিক করবে। যা ভিখারি ঘরের বটে, ওদের নুন আনতে পান্তা ফুরায়। ও আর জামা ষষ্ঠী একটা লিচু একটা আম কিনবার ওদের পয়সা নাই। মা বলো, সব দিন তো সমান চলে না সবার, বলো। আমার তো মনে হচ্ছে না নিমন্ত্রণ করবে বলে। করলে ভালোই বটে, তুমি দেখতে থাকো, দেখবে ছটকি কেউ ডাকবে। করা তো উচিত বটে। প্রথম বছর বিটি জামাইকে জামা ষষ্ঠী দিবে, আর উয়াকে গেলেও ওকে আমি খালি হাতে পাঠাবো? ওকেও তো শাড়ি মাছ টাছ দিয়েই পাঠাবো, বল? ঠিক আছে, তাহলে তুমি থাকো। হ্যাঁ, জল টল খাও। ছেলেটার কপালটা যদি ভালো হয় তাহলে যাবে, নয়তো থাকবে ঘরে। তুমি আলে? তো বলি মারা ফোন করে নাই? না গো, কই কই ফোন করে? তো বলি কালকে জামাই ষষ্ঠী, মারা ফোন করেছে নাকি? না না, ফোন তো করো নাই।
আর জানো দিদির বাপের ঘর থেকে ফোন করেছিল, নিমন্ত্রণ দিল, কালকে দাদা আর দিদি যাবে। ও, ওর যাবে। ওইটাই তো খারাপ লাগছে গো, তোমার মা কি ভাবে বলো না, প্রথম বছর এটা আমাদের জামাই ষষ্ঠী। দেখ ওরা পারবে নাই বুঝলি, সেই জন্য ফোন করে নাই, গরিব মানুষ। হ্যাঁ, ওটাতে খারাপ ভাবার কি আছে বল। ওইটা তো আমি ভাবছি যে আমি মাকে ফোন করতে পারছি না, ওদের পয়সা আছে না নাই। তবে এখন না না ফোন করবো, ওখানে লোকে এখানে ধার দেনা করে করতে যাবে। না না না, ফোন করবার দরকার নাই। হ্যাঁ, ফালতু সেদিন ধারে পড়ে যাবে। আর এইদিকে আমার মাও কিছু ভাববে নাইলে। ঠিক আছে। তখন বলে দেবো কি, যদি এখন কিছু ভাবে তখন বলবো দেখ ওরা কোথায় পাবে, গরিব না মানুষ গো, তাও বটে। তো বলো, শ্বশুর ঘর বটে এটা, তোমারও তো এটা অধিকার আছে না, যে জামাই ষষ্ঠী প্রথমবার প্রত্যেক বছর নাই ডাকুক, এক বছর। শোন দেখ, ওদের পাড়াও তো চাই না। হ্যাঁ, এটা করালো বুঝলি, এখন পয়সা পাতির খেল আছে, সেটা কোথায় তো পাবে সেটা তো বেচারারা। আমি বুঝলি, আমি তো জানি গো যে আমার বাবা মা বহুত গরিব বড়, নাই পারবে ওই জামাই ষষ্ঠী করতে। কিন্তু তোমার মা যদি এখন কিছু বলে, তখন আমি কি বলবো বলো, কি উত্তর দিব? শুন অত সব বাদ দে, চ চ ঘর থেকে চ, আমারও খিদা লাগছে, সকাল না খাই চাবি নিতে দে, চ। ঠিক আছে, চলো। ওই কোন দিকে গেলে একটু জল আনবে। লাগালে তুমি? হ্যাঁ এলো। লাও। কোথায় গেছিলে? ব্যাংক গেছিলাম পয়সা উঠাতে। পয়সা উঠালে? হ্যাঁ। ভালোই করলে, আমাকে অল্প কিছু টাকা দাও না, দরকার আছে। কি করবে তুমি পয়সা? ওই আজ জামা ষষ্ঠী ওঠে না, তো বড় বেটাটা যাবে শ্বশুর ঘর, আচ্ছা, তো খালি হাতে যাবে কি, তো বলি পয়সা দিলে আমি দিতাম। তো হ্যালো হ্যালো, তো এখানে কত পয়সা আছে? এই 30,000 আছে। তো এখান থেকে আমি 5,000 টাকা দেবো বরকাকে। ও আপনার যাবে শ্বশুর ঘর, শাড়ি জামা কাপড় নিয়ে যাবে। ও সালাটারও বলছিল বউটা লিবো, না, ওরাও না। নিয়ে লিবে, আর দই নিয়ে যাবে, মিষ্টি নিয়ে যাবে, জামা ষষ্ঠী বলে কথা। এই বছরে জন্যই তো তো তোমাকে আমি অত ভালোবাসি, তুমি সব কিছু আগ করে রাখো। আর বছরে একবার আমার বেটা দিচ্ছে, আর বছরে 4 বার শ্বশুর ঘর থেকে নিচ্ছে, তো একবার তো দিবার বটে না ভালো করে। অত দিয়ে দিবে, তাহলে ছোট বেটাকেও দিয়ে দিবে। আর ছোটবেলার গুণের কথা বললো না, সাধের কেন? একটা গুণ ধর বউ পাইছি। আজকে জামাই ষষ্ঠী, আজকে ওকে নিমন্ত্রণ করলো না। এই বছর প্রথম বছর বটে, বিয়া হইলো 6 মাস হওয়া। ওইটাই তো বলছি এখন। প্রথমবারে বললেন না? না, প্রথমবারে বললো না, পুরান হলে বলবে। আজ বরকাকে দেখো 10 বছর ধরে প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে বলে, কোনো বারে ইয়ে হয় না। তাহলে কথা নাই মনে হয়। নাই ফাইল, এটা কোনো কি নিয়ম বটে নাকি? নাই তাই ওরা কঞ্জুস বটে, কঞ্জুস। ওরা খাইতে গেলে হাত দিয়ে ডরায়। সেই লোকের ঘরে তুমি বিয়া দিয়েছো, চামার ঘরে। ওটা দেখতে শুনতে ভালো, গরিব ঘর বটে নাই। বউটা দেখলে হবে, ছেলেটারও তো সম্মান আছে আমার। একটা ভাই জামাই ষষ্ঠীতে গিয়ে জামাই আদর পাবে, যত্ন পাবে, জিনিস পাবে, আর একটা ঘরে থাকবে। জামাই ষষ্ঠীতে সবার ঘরে ঘরে জামাইরা আদর পায়। একটু বেশি পয়সা দিয়ে দিবে না, বলছে করে নিবে ফিনিশ সব নিজেরা। কি জন্য আমি দেবো বেশি পয়সা? যেটা নিয়ম বটে সেটাই দিব, যেটা বরকাকে দিচ্ছি ওটা ছোটকাকে দিব। আগে ওকে নিমন্ত্রণটাই করুক না, তবে না দিব। ওকে তো ডাকেই নাই, ও মার জল খেতেও ডাকে নাই, যাই মার জল খাই যাবি সেটাও ডাকে নাই, কিছুই নাই, ভিখারি ঘর বটে। তাহলে আর করবে না। আর কবে করবে? আজ তো বটেই জামাই ষষ্ঠী, ওই তো বউটা সাত করছে, এখন বেরাবে। যাও তাহলে, যাও দিয়ে নেবে, যাও। বলেছিলাম ভিখারি ঘরে দিন না, একটা বেটাকে ভালো ঘরে দিলি, একটা বেটাকে ভিখারি ঘরে দিলি। একটা একটা বেটা আমার জামাই আদর, ছেলেরা দেখতে শুনতে ভালো বলে দিল। বিটি ছেলেটার সঙ্গে হবে, বেটাটাও তোমার সম্মানের যোগ্য বটে, আর বেটাটা কি সম্মানের যোগ্য নয়? ওগুলা তো আর জানি না যে নিয়ম কানুন লাও ওদের কেন, ওদের জুটবে না পয়সা বলো। এত ভিখারি বাবা দেখি নাই। বছরে একটা দিন জামাইকে ডেকে খাওয়াবো কোথায়, সেসব নাই। যেমন জুটতো তেমনই করতো, নাই বেশি বেশি তো কম কমই করতো, সেটাও জুটে নাই। এ বউ, তো সাথ হলো গো না বাবা, বউটাকে পয়সাটা দিয়ে আসি, যাবে। বউ, আর তুই কি করছিস কেন দাঁড়ায় দাঁড়ায়? হ্যাঁ হ্যাঁ গো, তোর বাপ কি এত ভিখারি? আজকে জামাই ষষ্ঠীর দিনে তোর নিমন্ত্রণ করতে পারলো নাই? নতুন বিয়া হয়েছে, এখন 1 বছর হলো নাই, এটাই আমি অবস্থা। কাল দিন ছেলে হবে, গার হবে, কিছুতে দায়িত্ব লিবেক নেই তোর। কি করবো বলো মা, আমার বাবার ঘরে সত্যি অনেক গরিব। তো অত গরিব বলে জানতাম, গরিব গরিব জানতাম, ভিখারি বলে জানতাম না বাবা। দেখ আজ একটা বেটা আমার যাবে এখন জামাই ষষ্ঠী খাইতে, আর একটা বেটা ঘরে থাকবে, তোকে নিয়ে ঘুমাবে। আপনি বলো না মা, আমি কি করবো বলো, এই তো কদিন আগে বিয়া দিল, 6 মাস হলো, তো ওইটাই তো বলছি, 6 মাস হইলো, এখনো তো দেখ 10 বছর ধরে যাচ্ছে, 10 বছর ধরে করছে জামাই ষষ্ঠী। আর কতগুলো জিনিস আনে জানিস? 1 ব্যাগ জিনিস নিয়ে যায় তো 3 ব্যাগ জিনিস নিয়ে আসে। মা কেন ওরকম? তোর মতো ভিখারি দেখি নাই বাবা, বহুত ঘর দেখেছি। ওর ওটা কি দোষ বলো, ওর মা বাবা ওরকম আছে তো, সবার তো সব দিন সবার ভাবলাম দুটা বেটাকে দুবো পয়সা, আপনার দুটা বেটা ফুর্তি করবে, একটা বেটা জামা ষষ্ঠী খাবে, আর একটা বেটা কিছু নাই।
ওদের হয়তো নাই সেরকম অবস্থা, ওই জন্য ডাকে নাই। শুন, অবস্থা যেমনই হয় লোক দেখানিও করবার বটে, যে আমার একটা সাধের বিটি, গরিব হোক আর বড় লোক হোক, একটা বিটি সাধেরই হয়। অমনি অপমান করো না, তোর আমার তোর খারাপ লাগছে। তোর ঘরটা বড় ঘর বটে, তোর দমে কিছু দেয়, ঠিক আছে মানছি। তুই আর গরিব ঘর বটে, এ কম কম দিত, যেমন জুটতো তেমন দিত, ওর বাপ কি সেটা জুটে নাই? বলো, মাকে কদিন আগে এত ঋণ ধার করে বিয়া দিলে, আমি আর কি করে বলবো জামাই ষষ্ঠীটা করতে? তোর মা বাপ কি না খেয়ে আছে? না খাইয়ে মনে হয় আছে, খাইয়েই নাই। কষ্ট করে সংসার চালাই, বলো। এদিকে শুনো, তমনি করে দিত তোদেরকে। এখন ডাকছে না, যদি তাহলে ধর আমার মতন অবস্থা থাকতো তো নিচে ওকে ডাকতো। 5,000 টাকা দিলাম, সবকিছু নিয়ে যাবি, মিষ্টি লিবি, তোর মায়ের শাড়ি লিবি, তোর ভাইয়ের জামা লিবি, আর দই মাছ সব লিবি। সত্যি বাবা, যাবার সময় তুমি এমনি কান্নান দিলে, বলো না, আমার মনটা ভালো তুই যা যা যা, তুই সাথ করবি, যা, তুই বেশি ইয়া করি না, যা, দেরি হয়ে যাবে, যা। মহারানী, আমার কপাল খারাপ। কপাল তো খারাপ হবে কে? বড় ঘর থেকে বিয়া দিল। আমার খারাপ লাগছে না, বলো যে আমার বড়টা জামাই ষষ্ঠী খাতে তোর মাকে বলবি, যত বড় ঘরে বিয়া দিবার কি দরকার, যেমন অকাত তেমন দিতে হয়। বড় ঘরে বিয়া দিলে বড় বড় নিয়ম আছে, সেগুলো করতে হবে। বিয়াটা দিয়ে দিল মানে ঝামেলা উঠাই গেল, মাথা থেকে বোঝ ঝাটাই দিল, যা। আমি কি করে মাকে বলবো বলো? ঝিটা বিটা কর। সেরকম অবস্থাই নয় আমাদের। আমার কি ভালো লাগছে বলো ওদেরকে না। আমার বড়টা যাচ্ছে পাচ্ছে না, দাদা যাচ্ছে জামাই ষষ্ঠী খাতে, আমি ওদেরকে বলতেও পারছি না করার জন্য। আমার কপালটা এত খারাপ করে, ঠাকুর গরিব ঘরে তো জন্ম দিলে, হ্যাঁ। আমি আমাদের সেরকম পয়সা থাকতো তো আমি মাকে বলছি তুই জামাই ষষ্ঠীটা কর, তো কথা শুনালে আমাকে মা। অনেক খারাপ লাগছে আজকে। হ্যাঁ, আমি আসছি, হ্যাঁ যাচ্ছ? ঘর দিকে। হ্যাঁ আসুন, মন টন খারাপ করিস নাহলে, দেখ আমারও তো খারাপ লাগছে যে আমি যাচ্ছি তুই যেতে পারছি না। হ্যাঁ, আর মা তোকে কত কিছু বলছে, মাকে আমি বারণ করি জানিস যে বলিস না ওরকম, তাও তোকে বলে। না গো, সত্যি তোমার মনটা খারাপ লাগছে, কি বলবো। দাদা যাচ্ছে আর তোমার দেওয়ার জন্য আমার মনটা খারাপ লাগছে, যেতে পারছে না। হ্যাঁ, এই জিনিসটা হয়েছে, আমাকেও যেতে নাই মন করছে, আর তোকে কান্দায়নি। আমি কালকে চলে আসবো ঘুরে, বুঝলি। আমি না থাকবো আমার মায়ের ঘর, আমি যাবো আর চলে আসবো, আজকে দিনে থাকবো আর চলে আসবো। যাস না এখন? আর বাবু কই? ও তো গাড়িতে বাইর করছো, রাস্তায় আছে। সব লিলি না? হ্যাঁ সব নিয়ে নিয়েছি। যা, ইয়ার কি করছিস ইয়ার সঙ্গে? মা তুমি আমাকে আমি বলো না, সবসময় দেখো আজকের দিনে কান চড়ে তো ভালো লই না। ইয়ার ওর নাকা কান্নাকা দেখিন না, সারাদিন কান্দতে থাকবে কমনি, নেকা কান্না। ও কান্দবে তাহলে মা বাবাকে কান্দি মনটা যা। তো খারাপ হচ্ছে, একজন যদি চোখে জলটা দেখে এলবো ভুলে, এখানটা কান্দি কি হবে? তোর কান্নাটা কে দেখবে? আমার বেটা দেখবে। শুনো, একজনে যাচ্ছি জামাই ষষ্ঠী খাতে, একজনে যদি না যেত কেমন লাগে তো বলো। ওইটাই তো আমিও তো বলছি, আমার তো আমার বেটার জন্য খারাপ লাগছে যে একটা তোমার বেটা পরিস্থিতি না সেরকম, বাপের পরিস্থিতি ঘরে তো সেখানে। এইরকম যদি বাপের ঘরে গিয়ে কান্দতো না, তাহলে ঠিকই নিমন্ত্রণ করতো, বুঝলি। ওর বাপ মা ভাবলে যে মাথা থেকে আমাদের ইয়া বোঝ নামে গেছে, একদম তুমি বুঝছো ছেড়ে না মা, দিয়েছে। ঠিক আছে আমি ঠিক আছে, আসছি। যা যা, ভালো করে আসবি। হ্যাঁ ঠিক আছে, যাও দিদি। হ্যাঁ, গাইড হলো বের করা না হলো? আমি কালকে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, দেখলি কেমন গেল? আর তুই কান দাঁড়ায় দাঁড়ায় এখানটাতে। হ্যাঁ, ধন্যি আমার মানে কি বলবো, বেটাটার কপালটা। একটা ভাই ভালো মন্দ খাবে, আর একটা ভাই এমনি থাকবে। কি কোনো খায় তোকে বিয়া করেছিলাম বাবা আমি? আমার ভাতার টেলে যেত নষ্ট বদমাস। অমনি আমার বলো ভাতার না। টেলে সব থেকে খারাপ, মেয়াই পাতো নাই গাড়িটাকে বিয়া কি হলো করেছে। কাঁদছে কেন? কি হলো মাই কাঁদছে কেন? ই কান্দবে নাই, ইয়ার বাপ মা বোঝটা আমার মাথায় চাপাই দিয়েছে। একটা তোর ভাই দেখলি কত ভাষায় যায় গুজে গেল জামা ষষ্ঠী খাতে, তোকে নিমন্ত্রণ করলো তোর শাশুড়ি? হ্যাঁ, নতুন নতুন তোর বিয়া হয়েছে, করার নিয়ম বটে না? নাই ওকে খাসি মাংস খাওয়াবে না, তোকে খাওয়াতো নাই, খাওয়াতো নাই নাই, মুরগির চামড়াটাও তো খাওয়াতো, সেটাও কি জুটতো নাই? কি করবি বল, ওরা পারে নাই তো। পারে না, তোমার না খাওয়াই বাঁচিয়ে আছে। ওরা তো কোনো শাক মার জল তো খাই আছে না, রোজে খাচ্ছি, তো তোকে একটা দিন খাওয়াতে লাগতো? আর লেনো, আমি তো ওইটা খারাপ আর ভাবি ওরকম না। বলো না মা, দেখো তুমি অনেক বলছো, আমার ভালো লাগছে না আর এরকম। তখন দেখি এলো। আমি বললাম নাই হ্যাঁ যে বরকারকে যাবে, হ্যাঁ, ওকে পয়সা দিলাম, ই গেলে ইয়াকে পয়সা দিত। তুমি এরকম বলছো, তোমার এই ছোট ছেলেটারও তো মনটা দুঃখ লাগবে। মনটা দুঃখ লাগুক, ওই জন্য তো বলছি। আমি তো দেখে শুনে বিয়া দিয়েছি। বিকালিটাকে বিয়া করে কি লাভটা হলো? তুমি বলো বাবা, আমার কি খারাপ লাগছে না যে তোমার ছোট ছেলে যেতে পারছে না শ্বশুর ঘর? আর বলে মা কি হলো? সমানে আমাকে অপমান করছে, বাপের ঘরে নিয়ে বলছে, আমাকে ভালো লাগছে না। তুমি কাঁদো না, কাঁদো না। আসলে বাবা ওরা খুবই গরিব বটে, বুঝলে। ওরা পারবে, জানি তো, আমি তো দেখে শুনে বিয়াটা দিয়েছি। আমি তো আমার মাটাকে বকছি যে তুই একটুকু ডাকতে লাগলি, তুই জামাই ডেকে মার চলো খাওয়াতে পারতি। এত কথা শুনছি তুমি হতো শোনো, না। একটা কথা দেখো, তোমার বিরুদ্ধে একটা মুখে আওয়াজ এনেছো, কত ভদ্র জানো? গরিব ঘরে বেরিয়ে হতে পারে, কত ভদ্রতা আমার মধ্যে আছে।
কদিন একটা উৎসব বলা কথা। ভদ্র দেখবো না, আমাকে 5টা লোক থাকতে হয়, লোকে কি বলবে যে হ্যাঁ গো তোমার বড়কাটা গেল জামাই ষষ্ঠী খাইতে আর ছোটকাটাকে বললো নাই? লোকে আমার ঘরটা চলে আসে, লোকে যে যা বলুক গা। লোকের কথায় কান দিবার কি দরকার মা, হ্যাঁ? লোকের কথায় কে কান দিবার? আমি বুঝি দুটা বেটাকে বুঝি পারে ঘরে করবে কি? তুমি লোককে বলে দেবে তোরা এসে আমার ঘরে কাজলা করে দিবি। বাসন মাজা আর কে করবে? তুমি করবে, বুড়া বয়সে। এমনিতে বুঝি কোমরে ব্যথা। তুমি একটু অত মাকে জানি নাই, বুঝাও না একটা বেটা সম্মান পাচ্ছে, একটা বেটা পাচ্ছে না, সেদিনই বললো। বাবা, তুমি একটু মাকে বুঝাও না, দেখো শোনো, কেমন এক কাজ বলছে। করছি, শোনো, তুমি যদি তোমার ওটাই মনের ইচ্ছা আছে, আমি এখন বাজার যাচ্ছি, দই আম সব নিয়ে আসছি। এখানে ওই জামাই ষষ্ঠী না করে বাপ ষষ্ঠী করো, বাপের ঘরেই হবে। ওরা বলতে নেই আমাদেরকে, সত্যি কথা বললেই যা যা বৌমা, কেন না যা, শোন তুই যা ঘর দিকে যা, চান টান করে ভালো তাঞ্জামা নতুন পরবি, যে আমি আসছি বাজার থেকে। ঠিক আর আছে জামা ষষ্ঠী ঘরে হবে আমার। ঠিক আছে, চ কান্দিস নালে।